Stay. The recent terror attack in Boulder, Colorado, has underscored the extreme dangers posed to our country by the entry of foreign nationals who are not properly vetted, as well as those who come here as temporary visitors and overstay their visas. We don't want them. In the 21st century, we've seen one terror attack after another carried out by foreign visa overstayers from dangerous places all over the world. And thanks to Biden's open door policies, today there are millions and millions of these illegals who should not be in our country. In my first term, my powerful travel restrictions were one of our most successful policies, and they were a key part of preventing major foreign terror attacks on American soil. That is why today I am signing a new executive order placing travel restrictions on countries including Yemen, Somalia, Haiti, Libya, and numerous others. The strength of the restrictions we're applying depends on the severity of the threat posed. The list is subject to revision based on whether material improvements are made, and likewise new countries can be added as threats emerge around the world. But we will not allow people to enter our country who wish to do us harm, and nothing will stop us from keeping America safe. Thank you very much. একটা ঘটনা ঘটেছে, ব্যাস তাতেই 12টা দেশকে নিষিদ্ধ করে দেওয়া হলো। আমেরিকার কলোরাডোতে গত রবিবার একটা ঘটনা ঘটেছে। ওখানে একটা জমায়েত করা হয়েছিল, একটা জমায়েত, এই যে ইসরায়েলের সমর্থনে একটা জমায়েত, এবং যেটা বলা হচ্ছে ইহুদিদের একটা জমায়েত ওখানে করা হয়েছিল। সেখানে হঠাৎ করে মোহাম্মদ সুলেমান বলে এই ব্যক্তি দুটো ককটেল বোমা ছুঁড়ে দেয় হঠাৎ করে এসে, এবং প্যালেস্তাইনের মুক্তি চাই, ফ্রি প্যালেস্তাইন এই স্লোগান ছিল, ফ্রি প্যালেস্তাইন এই স্লোগানকে সামনে রেখে দুটো ককটেল বোমা ওখানে ছুড়ে দেয়। তো তার জেরে একটা বিরাট তৈরি হয়, এবং সেই সব নিয়ে খবরও হয়েছে। তো সেই ঘটনাকে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা করেছেন বা যে সিদ্ধান্তটা ওনারা নিয়েছেন, সেটা বললেন যে আমেরিকার নিরাপত্তার বিষয়টা সবার আগে। তো সেই জন্য যারা এই ধরনের বিষয়কে মদদ দেয়, মানে জঙ্গিপনা এইসব, তো এইসব দেশকে আমরা নিষিদ্ধ করছি, ওখান থেকে কাউকে আমরা এখানে ঢুকতে দেব না। তো এটাই আর কি বলার চেষ্টা করলেন। সবটা ওখানে বলেছেন তা না, আমি মিডিয়াতে দেখছিলাম, সব রিপোর্টে এসছে যে মোট 12টা দেশকে নিষিদ্ধ করা হলো। ওইসব দেশ থেকে কেউ আমেরিকাতে আসতে পারবেন না। সেই 12টা দেশ হচ্ছে এই যে আফগানিস্তান 1 নম্বরে, মায়ানমার, চাঁদ, কঙ্গো, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান আর ইয়েমেন। উনি 3টে না 4টে দেশের নাম বললেন, কিন্তু বাকিগুলো এসছে, মিডিয়াতে এসছে। এই 12টা দেশকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ওখান থেকে কেউ ওখানে যেতে পারবেন না। এইসব দেশগুলো থেকে ওখানে কেউ যেতে পারবেন না, কারণ যেটা যে এইসব দেশগুলো জঙ্গিপনাকে মদদ দেয়, যেটা হচ্ছে উদ্দেশ্য। আর আংশিকভাবে এগুলো হচ্ছে পুরোপুরি নিষেধাজ্ঞা, এখান থেকে কেউ যেতে পারবেন না। আর আংশিকভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে আরো 7টি দেশে, যে তাদের সেখান থেকে আসতে পারবেন, কিন্তু খুব কড়া রেস্ট্রিকশন আর কি, মানে খুব যাচাই করতে হবে। তারপর তাদের ক্ষেত্রে অন্য কারণ আছে, সেটা আমি পরে বলছি। আগে দেশগুলো কি সেগুলো শুনুন দর্শক। আংশিক নিষেধাজ্ঞা যেগুলো, সেগুলো হচ্ছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা আর টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। এই যে দেশ, 7টা দেশ, এইসব দেশগুলো থেকে যাওয়ার ক্ষেত্রে একটা মানে কড়া একটা যাচাই বা নজরদারি এই সবগুলো থাকবে। যে কেউ যেমন ভাবে যেতে পারছিলেন সেইভাবে যেতে পারবেন না।
সেইভাবে যেতে পারবেন না। যেতে পারবেন, ভিসা দেওয়া হবে, কিন্তু অনেক সব রেস্ট্রিকশন আরোপ করা হবে। এখানে কারণগুলো, যেটা এখানে যে কারণটা মূলত বলা হচ্ছে, অনেক কারণই আছে, তার মধ্যে যেটা মূলত বলা হচ্ছে সেটা হচ্ছে যে এইসব দেশগুলো থেকে যারা যান ওখানে, যেটা হয় ওখানে গিয়ে থেকে যান, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে তারা ফেরেন না, ওখানে থাকতে শুরু করে দেন, আমেরিকাতে বোঝা বাড়াতে শুরু করে দেন। তো এইসব চলবে না। তো তার মানে বুঝতে পারছেন, 12টা দেশ যেগুলোকে নিষেধ করা হয়েছে তারা হচ্ছে জঙ্গিপনা, জঙ্গিবাদকে মদদ দেয়, এটা হচ্ছে মূল কারণ। তার সঙ্গে আরো আনুষঙ্গিক অন্যান্য কারণ রয়েছে। আর 7টা দেশে আংশিক নিষেধাজ্ঞা, এটা হচ্ছে এখানকার লোকেরা গিয়ে থাকতে শুরু করে দেন, ভিসাতে যান, ভিসার মেয়াদ শেষ হয়ে যায় আর ফেরেন না, ফলে ওদেরকে দেখে শুনে আসতে দিতে হবে। যারা সত্যি ফিরবেন, কি উদ্দেশ্যে আসছেন, পুরোপুরি যাচাই টাচাই করতে হবে যে তারা সত্যিই কোনো কাজের উদ্দেশ্যে এসছেন, ফিরে যাওয়ার মানসিকতা নিয়ে এসছেন, নাকি একবার ঢুকে পড়লে আবার আর বেরোবো না এই মানসিকতায়। তো এই সব ভেবে চিনতে, পারপাস গুলোকে ভালো করে খতিয়ে দেখে আর করে তবে এদেরকে অ্যালাউ করা হবে। মানে আগে যেভাবে সবাই বা অন্যান্য দেশের ক্ষেত্রে যেগুলো খুব সহজে অ্যালাউ করে দেওয়া হয়, সেটা এইসব দেশগুলোর ক্ষেত্রে হবে না। তার মানে এগুলো হচ্ছে পার্সিয়ালি একটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। আর যেটা আমি বললাম 12টা দেশ, তাদের মধ্যে আমাদের এখানে আফগানিস্তান রয়েছে, মায়ানমার রয়েছে, ইরান রয়েছে। দেখুন যেসব দেশ রয়েছে তার মধ্যে ইরান, আফগানিস্তান, মায়ানমার, যেগুলো যেগুলো আমাদের, আমরা খুব চর্চার মধ্যে থাকি, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এর এই এই যে 12টা দেশ, এর মধ্যে শুধু যে জঙ্গিপনাকে মদদ দেওয়ার বিষয়টা, সেটা ওটা তো আছেই কারণ, কিন্তু আমার মনে হয় দর্শক আরো অনেক অনেক জিও পলিটিক্স এর ব্যাপারও আছে, যেটা বুঝতে পারছেন। যাই হোক, তো এই হচ্ছে সিদ্ধান্ত, আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে যে এইসব ব্যাপারে, এইসব দেশগুলোর ক্ষেত্রে এই ব্যবস্থা আমরা নিয়েছি। কিন্তু দর্শক, খুব ভালো কথা, ইউএসএ বুঝতে পেরেছে যে এইসব দেশগুলো জঙ্গিপনাকে মদদ দেয় এবং সেফ বা সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকলে আমাদের কিছু ব্যবস্থা নেওয়া উচিত। খুব ভালো কথা, কিন্তু প্রশ্ন আমাদের একটাই, যে একটা ঘটনাকে কেন্দ্র করে যদি এত বড় সিদ্ধান্ত, যদিও হয়তো বলবেন যে আমরা অনেক আগে থেকে ভাবছিলাম, ঠিক আছে, আগে থেকে ভাবলেও এই ঘটনাকে উল্লেখ করি তো বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনা মানে এই যে করোলাডোর যে ঘটনা, এটাকে এটাকে করি তো বললেন। তো যদি এই একটা ককটেল বোমা, দুটো ককটেল বোমা ছোড়ার জন্য, ইহুদিদের ওপরে ছোড়ার জন্য যদি এইরকম একটা এত বড় সিদ্ধান্ত এত দ্রুত নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে ভারতবর্ষে 26 জন হিন্দুদেরকে মেরে ফেলা হলো, পুরো মেরে ফেলা হলো। এতে ককটেল বোমা ছোড়া হয়েছে, খানিকটা এদিক সেদিক হয়েছে, বিরাট বিরাট যে ক্ষতি হয়েছে তা না। কিন্তু কাশ্মীরে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, সেখানে 26 জন হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে। সেই ক্ষেত্রে ভারত যখন ব্যবস্থা নিতে যাচ্ছে, যারা এই কাণ্ডটা ঘটিয়েছে বলে ভারত মনে করছে, তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কেন সেই দেশের পাশে দাঁড়িয়ে পড়ছেন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাও কি এই যে যে ব্যক্তি এই বোমা, ককটেল বোমা ছুড়েছে, যে ঘটনার কথা উল্লেখ করেছেন, এর আবার বাড়ি হচ্ছে ইজিপ্টে, ইজিপ্টের বাসিন্দা, মিশরের, তার বিরুদ্ধে কিন্তু আহ, মানে সেই দেশের বিরুদ্ধে কিন্তু আমি দেখলাম না যে তার লিস্ট দেখতে পেলাম না, তার নামটা কিন্তু দেখতে পাইনি এই লিস্টে, মিশরের বাসিন্দা, কিন্তু ওই ঘটনাকে উল্লেখ করেই এতগুলো দেশকে নিষিদ্ধ করা হয়েছে। জানি না আরো অন্য কোনো লিঙ্ক খুঁজে পেয়েছেন কিনা ডোনাল্ড ট্রাম্প বা তার সরকার। তো যাই হোক, এটা করা হয়েছে। আমি আবার বলবো যে সন্ত্রাসবাদ মোকাবিলা করার জন্য যদি কড়া কোনো স্টেপ নিতে হয় সরকার পক্ষকে, সেটাকে ওয়েলকাম করা উচিত। আমাদের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে যদি এই একটা ককটেল বোমা বা দুটো ককটেল বোমার জন্য যদি এতগুলো দেশকে নিষিদ্ধ করতে পারে, আর ভারত যেখানে পরিষ্কার দেখতে পাচ্ছে যে পাকিস্তানের মদতে 26 জন হিন্দুকে মেরে ফেলা হলো পেহেলগাঁয়ে, তাহলে সেক্ষেত্রে যখন কড়া অবস্থান নিতে চাইছে ভারত, তো সেখানে পাকিস্তানের পাশে কেন দাঁড়িয়ে পড়ছে আমেরিকা? এই হচ্ছে আমাদের প্রশ্ন। ভারতও তো চেয়েছিল যে যারা সন্ত্রাসবাদকে মদদ দেয় তাদের তাদের বিষয়ে কড়া অবস্থান নিতে, এবং নিতে শুরুও করেছিল, নিচ্ছিল। তো মাঝখানে যুদ্ধবিরতি রয়েছে, কিন্তু যদিও সেটার আবার যুদ্ধবিরতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প একটু ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, সেটা আবার ভারত সেটাকে মনে করে না যে আমেরিকার মধ্যস্থতাতে এটা হয়েছে বলে। ভারত মনে করে যে পাকিস্তান আমাদের কাছে পড়ে গেছিল পায়ে, বাঁচাও বাঁচাও, সেই জন্য আমরা খানিকটা সময় দিচ্ছি শুধরানোর জন্য, দেখছি, নজর রাখছি, কিন্তু পরবর্তী হামলা হলে আমরা ছাড়বো না। এটা ভারতের ব্যাখ্যা। কিন্তু আমেরিকার যে কথাগুলো উঠে এসছে, সেগুলোও তো ভারতকে সহ্য করতে, হজম করতে সমস্যা হচ্ছে। আমেরিকা বলেছে ভারত এবং
পাকিস্তান দুটো কি আমরা সমান চোখে দেখি? বিজনেস অ্যাঙ্গেলে আমরা উভয় দেশের সঙ্গে আমরা সমানভাবে সম্পর্ক রেখে এগিয়ে যেতে চাই। এই যে কথাগুলো বলা, এগুলো তো মানে যাহা ভারত তাহা পাকিস্তান, সমান চোখে দেখা। এটা কি ঠিক? পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটলো, যেখানে পরিষ্কার মদত আছে পাকিস্তানের, আমরা বুঝতে পারছি যারা সন্ত্রাসবাদকে মদত দেয়, সেক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে একটু কড়া কোনো বক্তব্য, কোনো বার্তা দেওয়া যেত না? বা এই যে লিস্ট তৈরি করা হয়েছে 12টা দেশের, সেখানে পাকিস্তানকে ঢোকানো যেত না? 13টার নাম ওখানে হতে পারতো না? এটা হচ্ছে আমাদের মানে প্রশ্ন ভারতীয় হিসেবে। যদি সত্যি সন্ত্রাসবাদের মোকাবিলার ব্যাপারে কথা বলতে চান ট্রাম্প, তাহলে তো আরো দেশের মধ্যে পাকিস্তানের নামটাও তো সামনে আসার কথা। এত উদাহরণ, এত ডকুমেন্ট ভারত যেখানে প্লেস করছে, তো সেখানে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? এই সব দেশের বিরুদ্ধে হবে, পাকিস্তানকে ছাড় দেওয়া হবে, তো তাহলে তো পাকিস্তান তো আরো উৎফুল্ল হবে, এবং উৎফুল্লের আরো সব কারণও উঠে এসছে। আপনারা দেখেছেন, হঠাৎ করে একটা বড় লোন দেয়া হলো, IMF এর তরফ থেকে একটা বড় অঙ্কের লোন স্যাংশন করা হলো। ভারত আপত্তি করেছিল, তারপরেও দেওয়া হয়েছে যে না, ও দেওয়া যাবে। অথচ এই পাকিস্তান যে টাকা পয়সা পায়, তার একটা বড় অংশ জঙ্গিপনার কাজে লাগায়, জঙ্গিদেরকে মদত দেয়, তাদের পেছনে খরচ করে। তো এইগুলো দেখলে আমাদের খারাপ লাগে বই কি, যে আমেরিকা যখন সন্ত্রাসবাদ মোকাবেলা করার জন্য এত এত বড় অবস্থান নিতে পারছে, এতগুলো দেশকে নিষিদ্ধ করতে পারছে, সেখানে আফগানিস্তানকে নিষিদ্ধ ঘোষণা করছে, এইসব বলছে, তো পাকিস্তানকে মনে হয়নি? নাকি দর্শক, ওই হচ্ছে ব্যাপার, পাকিস্তানকে ইউজ করার চেষ্টা করছে। আসলে আমেরিকার অন্যতম হেডেক হচ্ছে ইরান। তো ইরানকে মনিটর করতে গেলে একটা মাটি দরকার, তার জন্য উপযুক্ত মাটি পাকিস্তানকে বেশ করে আমরা ইরান, আফগানিস্তান এইসব দেশগুলোর উপরে নজরদারি চালাবো, সেই জন্য পাকিস্তানকে হাতে রাখছে কিনা। কিন্তু যদি সেটা হয়ে থাকে, পাকিস্তানকে হাতে রাখতে গিয়ে এটা করা হচ্ছে, তো পাকিস্তানকে হাতে রাখা মানে তাহলে সন্ত্রাসবাদকে শেষ করা কি করে হবে? পাকিস্তানকে হাতে রাখা মানে পাকিস্তান তো এই সুযোগটা নেবে যে আমেরিকা আমাকে হেল্প করছে, চলো তার মানে আমরা যা করছি তাই করে যাব। এবার ভারতের বিরুদ্ধে তারা যত রকমের সব প্ল্যানিং গুলো করার চেষ্টা করে, সেগুলো আরো করে যাবে। এবং সেই ক্ষেত্রে সন্ত্রাসবাদকে হাতে নিয়ে, তাহলে সন্ত্রাসবাদের জন্য আফগানিস্তানকে নিষিদ্ধ, ইরানকে নিষিদ্ধ, তারা খারাপ, কিন্তু তাদেরকে নজরদারি করার জন্য পাকিস্তানকে যেভাবে সাপোর্ট করা হচ্ছে, পাকিস্তান তো একটা সেন্টার, জঙ্গিপনার তো অন্যতম সেন্টার হচ্ছে পাকিস্তান। তাহলে ওভারঅল জঙ্গিপনা কি করে আটকানো যাবে? ওভারঅল ফলে দর্শক, উনি হয়তো ওনার জিও পলিটিক্সকে মাথায় রেখে এইসবগুলো করছেন, কিন্তু আমার মনে হয় না পাকিস্তানের মতো দেশকে যদি ওপেন রাখা হয়, তাতে করে মানে প্রপার জঙ্গিপনাকে মানে প্রপারলি নিকেশ করা যাবে বলে আমার এটা মনে হয় না। দর্শক, আপনারা বলবেন, আপনাদের মতামত নিশ্চয়ই থাকবে, যে পাকিস্তানকে ছাড় দিয়ে বাকি অন্যদেরকে ব্যান করে জঙ্গিপনাকে নিকেশ করা যাবে বিশ্বজুড়ে, আমেরিকা সেফ থাকবে? এটা মনে হয় না। আমেরিকা যাকে ভেবে সেফ থাকার চেষ্টা করছে পাকিস্তানকে, এই পাকিস্তানে দেখবেন একটা সময় কেমন বিঁধবে এই আমেরিকাকে, কিরকম বিঁধবে দেখবেন। আর আজকে দুটো ককটেল বোমা ছোড়ার পরেই হুঁশ ফিরে গেল জঙ্গিপনা। আর এতদিন ধরে এত কথা বলে আসছে ভারত, পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে, সেটা নিয়ে একবারও ইচ্ছে হলো না পাকিস্তানকে ব্যান করার, বা পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অবস্থান নিচ্ছে সেটাকে সমর্থন করার, পাকিস্তানের বিরুদ্ধে একটু সুর চড়িয়ে কথা বলার, একবারও সেটা হলো না। দর্শক, বলবেন ইউএস এর যে সিদ্ধান্ত, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।